আরে, বড় ইউটিউবার হতে গেলে তো ভালো এডিটর হওয়া প্রয়োজন। আবার ভালো এডিটর হতে গেলে তো বড় পিসি, বড় বড় সেট আপ প্রয়োজন। আমার তো এসব কিছুই নেই। তাহলে আমি কি বড় ইউটিউবার হতে পারবো না? আমার স্বপ্ন কি স্বপ্নে থেকে যাবে? আপনিও কি দুশ্চিন্তায় আছেন এই ভিডিও এডিট নিয়ে? আপনার স্বপ্ন পূরণের বাধা হয়ে দাঁড়িয়েছে এই ভিডিও এডিট? তাহলে সেই চিন্তা আপনি মাথা থেকে ঝেড়ে ফেলে দিন, কারণ এই ভিডিওটি দেখার পর থেকে আপনি একজন প্রো লেভেলের এডিটর তো হবেনই, সঙ্গে সঙ্গে আপনার কন্টেন্ট ক্রিয়েশন যাত্রাও সফল করবেন। হাই, আই এম সিয়াম আহমেদ। তো এই ভিডিওতে আমি আপনাকে আপনার ফোনে থাকা ক্যাপকাট অ্যাপস দিয়ে একজন প্রো লেভেলের এডিটর বানিয়ে দিব। তো আমি এই ক্যাপকাট অ্যাপস দিয়ে সকল ফিচার এবং কিছু মিস্ট্রিস টিপস নিয়ে এই এডিটকে 3টি পার্টে ভাগ করেছি। এটি হলো ফার্স্ট পার্ট। তো এই পার্টে আমি আপনাকে কম্পালসারি সব ফিচার এবং এডিট দেখাবো, যেগুলো আপনার ভিডিওর জন্য মাস্ট বি প্রয়োজন হবেই। তো চলুন আমরা ফোন স্ক্রিনে গিয়ে দেখা যাক কিভাবে আপনি একজন প্রো লেভেলের এডিটর হয়ে যাবেন। তো বন্ধুরা, ক্যাপকাট অ্যাপস দিয়ে এডিট করতে হলে প্রথমে আপনাকে সেটি ডাউনলোড করতে হবে, যা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। তো গুগল প্লে স্টোরে যে অ্যাপসটি পাবেন সেটি ক্যাপকাট প্রো না, সেখানে সব প্রো ফিচার লক থাকে। যদি আপনি ক্যাপকাট প্রো ডাউনলোড করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হয়ে ডাউনলোড করে নিতে পারেন। তো ক্যাপকাট অ্যাপস ডাউনলোড করা হয়ে গেলে সিম্পলি সেটি ওপেন করে দিন। তো ওপেন করার পর প্রথমে আপনাকে সাইন ইন করতে বলবে, সাইন ইন করে নেবেন। তো সাইন ইন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো নীল রেক্টেনগুলো দেখতে পাচ্ছেন, নিউ প্রজেক্ট লেখা আছে, এখানে সিম্পলি ক্লিক করবেন। তারপর আপনার গ্যালারির অ্যাক্সেস চাইবে। তো অ্যালাউ অল করে দেওয়ার পর আপনার সকল ভিডিওস, ফটো সেখানে অ্যাক্সেস হয়ে যাবে। আপনি যে ভিডিওটি বা ফটোটি এডিট করতে চান সেটি সিম্পলি ক্লিক করে অ্যাড বাটনে ট্যাপ করে দিবেন। তারপর আপনার ভিডিওটি ইনপুট হয়ে যাবে। তো ভিডিও ইনপুট করা হয়ে গেলে নিচে অনেকগুলান ফিচার দেখতে পাবেন। তো এরপর আপনার ফার্স্ট কাজ হলো ভিডিওর রেশিও সিলেক্ট করা। তো রেশিও কি? রেশিও হলো ভিডিওর পরিমাপ। আপনি কিসের জন্য ভিডিও বানাচ্ছেন? টিকটকের জন্য টিকটক সিলেক্ট করে দিন, ইউটিউবের জন্য ইউটিউব সিলেক্ট করে দিন, তারপর সিম্পলি টিক মার্কে ক্লিক করে দিন। তো এরপর কাজ হলো আপনার ভিডিওতে আনওয়ান্টেড পার্টগুলো মুছে ফেলা। তো এর জন্য যে সাদা টানটি দেখতে পাচ্ছেন এটি আপনার ভিডিওর আনওয়ান্টেড পার্টে নিয়ে যাবেন। তো নিয়ে যাওয়ার পর সিম্পলি ভিডিওতে ক্লিক করে স্প্লিট বাটনে প্রেস করুন। তাহলে আপনার ভিডিওটি দুই ভাগে ভাগ হয়ে যাবে। তো দুই ভাগে ভাগ করার পর যে ভাগটি আপনি মুছে ফেলতে চান সেটিতে ক্লিক করে সিম্পলি ডিলিট অপশনে প্রেস করে দিন। তাহলে আপনার ভিডিওটি মুছে ফেলা হবে। তো এরপর আপনার যদি ভুলে কোনো আনওয়ান্টেড পার্ট বা মুছে যায়, আপনি যেটি ফেরত আনতে চান, তাহলে আপনি রিভার্স বাটনে প্রেস করে ভিডিওটি ফেরত নিয়ে আসতে পারেন বা সেটিং ফেরত নিয়ে আসতে পারবেন। তো এরপর আপনি নিচে স্ক্রল ডাউন করবেন। তো স্ক্রল ডাউন করার পর দেখবেন ভিডিও কোয়ালিটি। তো ভিডিও কোয়ালিটি ক্লিক করার পর সিম্পলি ইমেজ কোয়ালিটি প্রেস করে দিন, তারপর ইউএসডি সিলেক্ট করে দিন। তাহলে আপনার ভিডিওটি ফুললি এইচডিতে এডিট করে নিতে পারবেন। তারপর সিম্পলি টিক মার্কে ক্লিক করে দিন। তো এরপর কাজ হলো আপনার ভিডিওতে ব্রাইটনেস গ্লো ঠিক রাখা। তার জন্য আপনি নিচের ফিচারগুলোর মধ্যে অ্যাডজাস্টে ক্লিক করুন। তো অ্যাডজাস্টে ক্লিক করার পর দেখবেন অনেকগুলান ফিচার চলে আসতেছে। তো ফার্স্টে যে ফিচারটি দেখা যাচ্ছে সেটি হলো অটো অ্যাডজাস্ট। এটিতে ক্লিক করলে আপনার ভিডিওতে সব কিছু অটো অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এটি না করাই ভালো। তো তারপর রয়েছে কালার ম্যাচ। তো এটিতে ক্লিক করে আপনি কালার ম্যাচ করে নিতে পারবেন। আবার আপনার যদি কোনো ভিডিও ভালো লেগে থাকে, তার কালারগুলো আপনি আপনার ভিডিওতে লাগাতে চান, তাহলে সেই ভিডিওর স্ক্রিনশট দিতে পারবেন। তো সিম্পলি আপলোড বাটনে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। সেই স্ক্রিনশটটি ক্লিক করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আপনার সকল ভিডিওতে সেই ভিডিওটির কালারগুলো ম্যাচ হয়ে যাবে। তো এরপর রয়েছে কালার কারেকশন। তো এটিতে আপনি আরও কালারগুলো ডিপ করে নিতে পারবেন। তারপর রয়েছে ব্রাইটনেস। তো ব্রাইটনেস আপনার ভিডিওতে কীরকম আলো লাগবে। আপনার ভিডিওতে যদি ব্রাইটনেস আগে থেকে বেশি থাকে তাহলে একটু কম করে দিবেন, আবার যদি আগে থেকে কম থাকে তাহলে একটু বেশি করে দেবেন। তো এরপর রয়েছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট আমি +5-এর মধ্যে রাখি। তারপর রয়েছে স্যাচুরেশন +5-এর মধ্যে রাখি। তো এরপর রয়েছে ব্রিলিয়ান্স। তো ব্রিলিয়ান্স +5। তারপর রয়েছে শার্পেন, এটাই আমি +30-র মধ্যে রাখি, এটা রাখাই ভালো। তারপর রয়েছে ক্ল্যারিটি। তো ক্ল্যারিটি আপনার ভিডিও সকল ফ্যাকাশে ভাব ডিপ করে দেবে। তো এটি আপনার ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো এরপর রয়েছে এইচএসএল। এটি হলো ক্যাপকাটের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ফিচার। তো এখানে আপনি আপনার ভিডিও সব কালার ম্যাচ করে নিতে পারবেন। তো এখানে কোনো কালারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হিউ, স্যাচুরেশন, লাইটনেস। তো হিউ একটু বাড়ায় ভালো। তো আপনার ভিডিওতে যদি লাল কালার বা ঠোঁটে লিপস্টিকের দরকার হয় তাহলে লাল কালার দিতে পারেন। এভাবে অনেক 8টে কালারের মতো আছে। তো সবগুলোই আপনি নিজে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তারপর সিম্পলি ক্লিক বাটনে প্রেস করে দিবেন। তো এরপর রয়েছে গ্রাফ। তো গ্রাফে আপনি 4টি কালার দেখতে পাবেন, হোয়াইট, রেড, গ্রিন, ব্লু।
তো এই হোয়াইট কালার দিয়ে আপনি আপনার ফেসকে আরও সাদা করে নিতে পারবেন, আর এই 4টি কালার দিয়ে আপনার ভিডিওকে আরও ইউনিক করে নিতে পারবেন। তো তারপর সিম্পলি ব্যাক বাটনে প্রেস করে দেবেন। তো ব্যাক বাটন প্রেস করার পর দেখতে পাচ্ছেন হাইলাইট। তো হাইলাইট মাইনাস করায় রাখা ভালো। তো তারপর রয়েছে শ্যাডো আমি মাইনাস করে রাখি। তো এরপর রয়েছে হোয়াইট আমি +5 রাখবো। তারপর রয়েছে ব্ল্যাক, তো ব্ল্যাক আমি মাইনাস রাখি সবসময়। তারপর টেম্পারেচার আমি দেই না, হিউ একটু প্লাস করে রাখি। তারপর হচ্ছে ফেড দিলে আপনার ভিডিওর কোনাগুলো সাদা বা কালো হয়ে যাবে, তো এটি না ব্যবহার করাই ভালো। তারপর হচ্ছে ভিগনেট, তো ভিগনেটও আমি ব্যবহার করি না। তারপর হচ্ছে গ্রেন দিলে আপনার ভিডিওতে ফোটা ভাব রাখা হবে, তো এটি না দেওয়াই ভালো, তাহলে ভিডিওর মান নষ্ট হয়ে যাবে। তো এগুলো সব কিছু নিজের মতো অ্যাডজাস্ট করে নেবেন। আমি তো আমার মতো অ্যাডজাস্ট করলাম, তো আপনারা নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে সিম্পলি টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর যে ফিচারটি দেখাবো সেটি হলো ইফেক্ট। তো ইফেক্টে ক্লিক করার পর দেখতে পাবেন অসংখ্য ট্রেন্ডিং ইফেক্ট রয়েছে এখানে। তো আপনার যদি ভিডিওতে শেক দরকার হয় তাহলে শেক দেবেন, ব্লার দরকার হলে ব্লার দেবেন, এইচডিআর করা দরকার হলে এইচডিআর করবেন, আবার জুম দরকার হলে জুমে ক্লিক করে দেবেন। তো এগুলোতে ক্লিক করার পর আপনি নিজের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করেও নিতে পারবেন, কিছুটা ইন্টেন্সিটি বাড়িয়ে দিতে পারবেন, রেঞ্জ বাড়িয়ে দিতে পারবেন। এভাবে আপনি আপনার ইফেক্ট নিয়ে ভিডিওকে ইউনিক লেভেলের এডিট করে নিতে পারবেন। তো অ্যাডজাস্ট ইফেক্টের পর পালা হলো ফিল্টারে। তো ফিল্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি অসংখ্য ফিল্টার দেখতে পাবেন। তার মধ্যে 4K, পিসপেস, তারপর রয়েছে ফোকাস, তারপর রয়েছে ভিভিড, সি ব্লু, মালদ্বীপস, গ্রিন লেক। তো আপনি যদি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড গ্রিন করতে চান তাহলে আমি সাজেস্ট করব আপনি গ্রিন লেক লাগান। তারপর আপনি যদি ভিডিওতে ব্লার করতে চান তাহলে ফোকাস লাগাতে পারেন। তো এগুলোতে ক্লিক করার পরে আপনি নিজে ইন্টেন্সিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো তারপর সিম্পলি টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এরপর যেটি রয়েছে স্টিকার। তো স্টিকার আপনার ভিডিওতে যদি আপনি কোনো আনওয়ান্টেড পার্টকে ভিডিওর সামনে পাবলিক না করতে চান তাহলে আপনি এটি ব্যবহার করতে পারেন। তো স্টিকারে ক্লিক করার পর আপনি অসংখ্য স্টিকার দেখতে পাবেন। এখানে অনেক ইমোজি রয়েছে, তো আপনি এখানে ফলো বাটন, সাবস্ক্রাইব বাটন বা লাইক বাটনও লাগাতে পারেন। তো এগুলো লাগানোর পর আপনি এটি সিম্পলি প্রেস করে ছোট বড় করে নিতে পারবেন। তো তারপর সিম্পলি টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এরপর রয়েছে টেক্সট। তো টেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাড টেক্সটে ক্লিক করবেন। তো অ্যাড টেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিবোর্ডটি ওপেন হয়ে যাবে। তো এখানে আপনি যা ইচ্ছে তাই লিখতে পারেন। তো আমি লিখব লক। তো লক লেখার পর আমি সিম্পলি ব্যাক বাটনে ক্লিক করার পর এখানে ফন্ট সিলেক্ট করব। তো ফন্টে আমি ফ্লেক্সিবল রেখে দেব। তারপর রয়েছে স্টাইল। তো স্টাইলে আসার পর আপনি আপনার লেখার ধরন সিলেক্ট করে নিতে পারবেন, তারপরে কালারও সিলেক্ট করে নিতে পারবেন। তো কালারে কাস্টম কালারও সিলেক্ট করতে পারবেন। তো এখানে ইন্টেন্সিটি রয়েছে, এটি বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারবেন। তো তারপর সিম্পলি টিক মার্কে ক্লিক করে দিবেন। ফিল্টার, ইফেক্ট, টেক্সট, স্টিকার তো অনেক হলো, এবার পালা অডিও। তো অডিওতে ক্লিক করলে অনেকগুলো ফিচার দেখতে পাবেন। তার মধ্যে যদি আপনি রেকর্ডে ক্লিক করেন তাহলে আপনি ভয়েস ওভার দিতে পারবেন। এক্সট্রাক্টে ক্লিক করে আপনার গ্যালারি থেকে মিউজিক নিয়ে আসতে পারবেন। তো আমি সিম্পলি সাউন্ডে ক্লিক করব। তো সাউন্ডে ক্লিক করার পর আপনি অসংখ্য কপিরাইট ফ্রি মিউজিক পেয়ে যাবেন। তো আপনার ইচ্ছা মতো আপনি আপনার ভিডিওতে মিউজিক লাগাতে পারবেন। আর আপনি যদি চান আপনার ফাইল থেকে ভিডিও নিয়ে আসতে চান তাহলে সিম্পলি ফাইলে ক্লিক করে দিন। তো তারপরে এক্সট্রাক্ট অ্যান্ড অডিওতে ক্লিক করে দিন। তারপর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো আপনার যে ভিডিওর সাউন্ডটি দরকার বা যেই গানটির সাউন্ড দরকার সেটিতে ক্লিক করে সিম্পলি অ্যাড বাটনে প্রেস করে দিবেন। তাহলে আপনার ভিডিওটি সাউন্ডটা এক্সট্রাক্ট হয়ে যাবে। তারপর সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে আপনার ভিডিওতে মিউজিক অ্যাড করতে পারবেন। তো এরপর কাজ হলো আপনাকে মিউজিকটি সঠিকভাবে লাগানো। তো মিউজিকের যেই অংশটি মেইন পার্ট সেখানে সাদা টানটি রাখুন, সিম্পলি স্পিড বাটনে ক্লিক করে আপনার মিউজিকটি সামনেরটা কেটে ফেলুন। তো কেটে ফেলার পর মিউজিকের মেইন পার্টটি আপনার যেখানে কথা শেষ হয়েছে ভিডিওতে সেখানে নিয়ে আসুন। তারপর মিউজিকের সাদা অংশটি ধরে ভিডিওর প্রথম অংশ পর্যন্ত নিয়ে যান। তারপর সিম্পলি ভলিউম বাড়ানো কমানোর মাধ্যমে আপনার ভিডিওতে আপনি মিউজিকটি ভালোভাবে অ্যাডজাস্ট করে নিন। তো মিউজিক অ্যাড করার পর আপনার কাজ হলো আপনার যে ভিডিওতে শর্ট ক্লিপগুলো রয়েছে তার মাঝে যে ফাঁকা অংশ রয়েছে এগুলোতে ট্রানজাকশন অ্যাড করা। তো ট্রানজাকশন অ্যাড করার জন্য আপনি 2 ক্লিপের মাঝে যে সাদা অংশটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে দিবেন। তো এটিতে ক্লিক করার পর আপনি অসংখ্য ট্রানজাকশন দেখতে পাবেন। তো এখানে অসংখ্য ট্রানজাকশন রয়েছে, শেক রয়েছে, জুম ইন রয়েছে, পুল ইন রয়েছে, তারপর ব্ল্যাক ফেড, ব্ল্যাক ফ্ল্যাশ, হোয়াইট ফ্ল্যাশ। তো বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটররা ব্ল্যাক ফেড, হোয়াইট ফ্ল্যাশ এগুলো ব্যবহার করে। তো আপনি যেটি ব্যবহার করতে চান সেটি সার্চবারে সার্চ করে নিতে পারেন বা নিচে স্ক্রল করেও নিতে পারেন। তো এটির ডিউরেশন আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো ট্রানজাকশন অ্যাড করা হয়ে গেলে মোটামুটি আপনার ভিডিওটি ছাড়ার মতো
একটা কোয়ালিটি আসে। তো এই ভিডিওতে আমি এই পর্যন্ত শিখালাম। তো আপনি আপনার ভিডিওকে যদি আরও কাস্টমাইজ করতে চান, আরও সুন্দরভাবে এডিট করে প্রো লেভেলেভাবে এডিট করতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন পার্ট 2 চাই, তাহলে আমি পার্ট 2 নিয়ে আসবো। তো এখানেই পার্ট 1 শেষ হলো। তো আপনারা পার্ট 2 নিয়ে আসা পর্যন্ত অবশ্যই সুস্থ থাকবেন। ধন্যবাদ।